সজল ঘোষ তিনি আমার সঙ্গে রয়েছেন এবং ব্রিগেডমুখী যে কলকাতা থেকে একাধিক মিছিল বেরোচ্ছে তেমনই কিন্তু সজল ঘোষও তিনিও কিন্তু মিছিলে রয়েছেন। সজল দা, প্রধানমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চাইবেন? প্রধানমন্ত্রীকেও দেখাতে চাই যে বাংলা প্রস্তুত, তুমি শুধু ইশারা করো। বাংলা প্রস্তুত, একটু আমাদের সাহস জোগাও, একটু সেন্ট্রাল ফোর্সটাকে সেন্ট্রালি কন্ট্রোল করো, আর কিচ্ছু লাগবে না। সেন্ট্রাল ফোর্সটা সেন্ট্রালি কন্ট্রোল করলে পরিবর্তন হয়ে যাবে। আরে আজকে যারা মিছিলে হাঁটছে তারা সবাই কি বিজেপি? এখানে তৃণমূলের লোকেরাও চলে এসছে। এটা প্রত্যেকটা মানুষ পরিবর্তন চায়, প্রত্যেকটা মানুষ পরিবর্তন। কলকাতায় নাকি তৃণমূলের প্রচুর সমর্থন, কলকাতায় নাকি বিজেপি জিততে পারবে না। তারাও আমাদের পেছনে হাঁটছে। যদি আমাদের কোনোই ক্ষমতা নেই তাহলে এই জাতীয় হোর্ডিং লাগাতে হয় কেন? এই হোর্ডিং আজকে লাগাতে হয় কেন? বাবা ছেলের মুখ গাঁট করে লাগাতে হয় কেন? বাপ বেটার মুখ গাঁট করে দিয়ে বিজেপি বয়কট হোর্ডিং লাগাচ্ছে কেন? ভয় আছে প্রাণে, তাই ভক্তি বিজেপিতে। তাহলে পরিবর্তন হচ্ছে 100%। এই জনসমর্থন কি সেই কথা বলছে? আপনি দেখুন, আপনি আরেকটু চলুন না, আপনি ভিড়ে না হারিয়ে যান। ব্রিগেডমুখী মিছিল এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন সজল ঘোষ। কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসছে এবং সজল ঘোষ দাবি করছেন যে নাকি অনেক তৃণমূল সমর্থক তার সঙ্গে যোগাযোগ করে এই মিছিলে পা মিলিয়েছেন। বিস্ফোরক দাবি বলা চলে ব্রিগেডে প্রধানমন্ত্রী, তার আগে গোটা শহর জুড়ে কিন্তু মিছিল ব্রিগেডমুখী।